প্রতি কুরবানির ঈদে এই নগরে বৃষ্টি আশীর্বাদ হয়ে এলেও এবার দিনভর চোখ রাঙিয়েছে রোদেলা আকাশ। পশু কুরবানির পর রক্ত ও বর্জ্য সরাতে তাই বাড়তি বেগ পেতে হয়েছে নগরবাসী ও পরিচ্ছন্ন কর্মীদের। নগরের বিভিন্ন স্থানে দিনের শুরুতে পশু কোরবানি শুরু হলেও বর্জ্য অপসারণের তৎপরতা চোখে পড়ে সকাল ৮টা থেকে। কর্পোরেশনের মাঠ পর্যায়ের কর্মীরা অলিগলির মুখ থেকে ৩ ধাপে চালায় বর্জ্য সংগ্রহের কাজ। প্রতিদিন এক শিফট কাজ করলেও কুরবানির এই সময়ে তাদের বাড়ে দায়িত্বের বোঝা। পুরো আমাদের সাইড এক মাথা তো শুরু করে মানে করতে 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 আজ লাশ মাথা যাইতে পারে না, কিন্তু মানে আর গাড়ি আনলে মানে লাশ হবে, এভাবে মানে ৩-৪ বার নিতে হবে, সারাদিন নিতে হবে। আজকে অনেক আমরা এমনি তো ৩ গাড়ি ৪ গাড়ি মারি, আজকে তো প্রায় ১২-১৫ গাড়ি হবে। আর তারপর আমাদের এখানে আরো ২-৩টা আছে, গরু আছে আরো ফালানের। চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনা একটি চ্যালেঞ্জের নাম। সেখানে এবার ১০ থেকে ১২ হাজার টন বর্জ্য যোগ হওয়ায় উদ্বেগ ছিল বেশি। যদিও নগরের পথঘাট সড়কে এবার সকাল থেকে মাঠে নামে কর্পোরেশনের ৪,২০০ কর্মী। পরিচ্ছন্ন কাজে গতি দেয় ৩.৫ শতাধিক যান। বর্জ্য সরিয়ে নিতে দেখা যায় স্থানীয়দের সহায়তাও। আমরা যেটা আশা করেছিলাম তার চেয়ে অতি দ্রুত আমরা বর্জ্য অপসারণে সমর্থ হয়েছি। ৫টা গাড়ি আছে, ৬টা গাড়ি কাজ করতেছে, 2টা টমটম কাজ করতেছে, আর আপনি তো দেখছেন কন্টেনার মুভার, এরপরে পেলোডার আসবে, স্পেশাল টিম আসবে। আমার ওয়ার্ডের লোকসহ মিলাই প্রায় চকবাজার ওয়ার্ডে ২০০ জনের মতো সব কাজ করতেছে। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের দাবি, নগরের বেশিরভাগ মূল সড়ক ও অলিগলিতে বেলা ১২টার মধ্যে ৪০% বর্জ্য সংগ্রহ হয়। বেলা বাড়ার সাথে সাথে অধিকাংশ বর্জ্য অপসারণ করেন পরিচ্ছন্ন কর্মীরা। এ নিয়ে স্বস্তি দেখা দেয় জনমনেও। এত দ্রুত এত সুন্দর বর্জ্য যে অপসারণ হয়েছে আমার খুবই ভালো লেগেছে। আমরা সমস্ত জায়গায় গাড়িগুলো মোটামুটি মসিবেটে করার জন্য আমার 3 ধাপে কাজ করতেছি। রোড টোটোরও কালেকশনও আছে, টমটম আছে, আবার আমার বড় গাড়ি আছে। চেষ্টা করি যদি জনগণ একটু সচেতন হয়, যদি ওরা যদি বিভিন্ন জায়গায় যদি রাস্তাঘাটে ফেলে আমাদেরকে খবর দিলে হবে, আমরা যে কোনো মতো আমরা এগুলো নিয়ে আসবো। যে নগর কর্তৃপক্ষকে প্রতিদিন ৩,০০০ টন বর্জ্য সংগ্রহের চ্যালেঞ্জ নিতে হয়, সেই সিটি কর্পোরেশন কোরবানিকে ঘিরে নিয়েছে ১০,০০০ টন বর্জ্য সংগ্রহের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নগরের মূল সড়ক ও অলিগলি থেকে বর্জ্য সরাতে কর্পোরেশন তাদের প্রতিশ্রুতির অনেকটুকুই বাস্তবায়ন করতে পারলেও বাদ সেধেছে বেশ কিছু এলাকায় পর্যাপ্ত ডাস্টবিন ও নালা নর্দমার অভাব, যে কারণে বাড়তি চাপ দেখা গেছে। এমন বড় ডাস্টবিনগুলোতে অনেক এলাকায় দীর্ঘস্থায়ী হয়েছে দুর্গন্ধ। এখানে ডাস্টবিন না থাকার কারণে সামান্য কিছু সমস্যা দেখা যাচ্ছে। যদি ডাস্টবিন থাকতো তাহলে এই সমস্যাও থাকতো না, সাথে সাথে বর্জ্য পরিষ্কার হয়ে যেত। মেয়র জানান, নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের যে লক্ষ্য ছিল তা অনেকটুকুই পূরণ হয়েছে। যদিও নগরে মাত্র 2টি ডাম্পিং ইয়ার্ডে বাড়তি বর্জ্য না ধরায় নন্দীরহাটে নতুন ইয়ার্ড ব্যবহারের আশ্বাস তার। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি যখন 1-1:30টার দিকে বিভিন্ন জায়গায় ঘুরে আসছিলাম, ম্যাক্সিমাম জায়গায় তারা কিন্তু ক্লিন করে ফেলেছে। আমাদের যে ডাম্পিং ট্রাকগুলো আছে সেখানে আমরা আজকে বাড়িয়ে দিয়েছি প্রায় 160-170টার মতো, সেটা একসাথে এই পরিচ্ছন্ন কার্যক্রমের আওতায় আছে। রোববারও পশু কোরবানি এবং বায়েজিদ এলাকায় চামড়ার আড়তগুলো থেকে যে বর্জ্য হবে তা অপসারণেও সিটি কর্পোরেশন প্রস্তুত আছে বলে জানান মেয়র। ফাইসাল করিম, এখন চট্টগ্রাম। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।